পৃথিবীর প্রথম দল মসজিদ বাইতুল্লাহ পৃথিবীর সৃষ্টির 2000 বছর আগে আল্লাহ বাইতুল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বাইতুল্লাহ বারবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্মাণ ধ্বংস হয়ে গেছে, আবার নির্মাণ করেছে। এইভাবে 10 বার বাইতুল্লাহকে পুনরায় নির্মাণ করা হয়েছে। কতবার? 10 বার। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন তাহযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ওয়া আদম ফাশীসুন ওয়া ইব্রাহিম সুম্মা আমালিকা قصي قريش قبل هذين جرهم وعبد الإله بن الزبير لقد بنى بناء لحجاج وهذا متمم। 10 বার সংস্কার করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে। প্রথম নির্মাণ করেছে ফেরেশতারা, সর্বশেষ নির্মাণ করেছে হাজ্জাজ ইবনে ইউসুফ। এখানে আল্লাহ কোরআনের মধ্যে যেটা উল্লেখ করেছেন, একবার নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নির্মাণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং সাথে সহযোগী ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বাইতুল্লাহ যখন নির্মাণ করা হয়ে গেছে, এখন এই বাইতুল্লাহ, এই মসজিদ দেখাশোনা করতে হবে কি হবে না? মসজিদ পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, ইবাদতের উপযোগী করে তোলা, মসজিদ পর্যবেক্ষণ করা, আবাদ করা। এই আবাদ করার জন্য, মসজিদ দেখাশোনা করার জন্য আল্লাহ দায়িত্ব দিলেন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে। আল্লাহ পাক সূরা বাকারা 125 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআ-ইস-সুজূদ। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে হুকুম করলাম আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, এই বাইতুল্লাহকে তোমরা পবিত্র রাখবে। লিত-তাইফিন, যারা তাওয়াফ করবে, যারা তাওয়াফ করার জন্য আসবে তাদের জন্য। ওয়াল-আকিফিনা, এবং যারা এখানে ইতিকাফ করবে তাদের জন্য। ওয়ার-রুকআ-ইস-সুজূদ, এবং যারা বাইতুল্লাহে রুকু করবে, সিজদা করবে, সালাত আদায় করবে, মুসল্লি, তাদের জন্য তোমরা বাইতুল্লাহকে পবিত্র রাখবে। সুবহানাল্লাহ। মসজিদ যেমন পৃথিবীর সবচেয়ে সেরা, এই মসজিদ দেখাশোনা করার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন পৃথিবীর সেরা ব্যক্তিদেরকে। সুবহানাল্লাহ। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের যুগে তারাই ছিলেন সেরা। তারাই কি সেরা? ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আজমি মিনার রাসূল, বড় বড় 5 নবীর মধ্যে একজন ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মসজিদ যেমন পৃথিবীর সেরা, সেরা স্থান, সেরা জায়গা, যারা দেখাশোনা করবে এদেরকেও হতে হবে সমাজের সেরা। সমাজের কি? কিন্তু বর্তমান আমাদের দেশে মসজিদ যারা দেখাশোনা করার জন্য আসে, যারা মসজিদ কমিটিতে আসার জন্য চেষ্টা করে, বিভিন্ন ভাবে লবিং করে, এরা কি সমাজের সেরা মানুষ? এখানকার গুলো সেরা? আমি অন্য জায়গার কথা বলতেছি। মসজিদ হলো সেরা।
সেরা স্থানকে দেখাশোনা করার জন্য বিভিন্ন জায়গায় যারা চেষ্টা করে, আপনি দেখবেন যারা সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা, মসজিদ যেমন পবিত্র, মসজিদ দেখাশোনা করার দায়িত্বে আসতে হবে যারা ক্রিমিনাল ডিভাইসের, যারা সমাজের সেরা মানুষ, বড় মানুষ, যারা আল্লাহওয়ালা, যারা চুরি করে না, ডাকাতি করে না, বদমাইশি করে না, মিথ্যা বলে না, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, এই সমস্ত ব্যক্তিদেরকেই মসজিদের দায়িত্ব নিতে হবে। কারণ এই মসজিদ থেকেই, এই মিম্বার থেকেই তো সমাজকে সংশোধন করার জন্য আহ্বান যাবে। এই মিম্বার থেকে সমাজ সংশোধন করবে এই মসজিদ থেকে। অতএব যারা ক্রিমিনাল তারাই যদি এই জায়গায় বসে পড়ে, তাহলে সমাজ সংশোধন করার ক্ষেত্রে এরাই সবচেয়ে বড় প্রতিবন্ধক এবং বাধা হয়ে দাঁড়াবে। মসজিদ যেমন সেরা, মসজিদ যারা দেখাশোনা করবে এরাও হবে কি সেরা। এই জন্য সবাইকে বলবো সেরা হওয়ার জন্য চেষ্টা করে। মসজিদ কমিটিতে আসার আগে মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা অর্জন করেন। আপনার ভিতরে যোগ্যতা থাকলে মসজিদ কমিটিতে আসার জন্য মিছিল মিটিং করতে হবে না, লবিং করতে হবে না, আন্দোলন করতে হবে না। মানুষ আপনাকেই তালাশ করে মসজিদ কমিটিতে নিয়ে আসবে। এখন আমরা গুণ অর্জন করার জন্য চাই না, কোয়ালিটি অর্জন করার কোন চেষ্টা নাই। দায়িত্ব নেওয়ার জন্য মরিয়া, অথচ কোন যোগ্যতা নাই, আছে কি নাই? মসজিদ কারা পরিচালনা করবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন। সূরা তাওবা 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন মসজিদ পরিচালনা করবে যার ভিতরে 5টা গুণ থাকবে। বলেন কয়টা? 5টা গুণ। অন্তরের মধ্যে সবকিছু রেকর্ড করে রাখবেন, 5টা গুণ মুখস্থ করে রাখবেন। সূরা তাওবা 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ পরিচালনা করবে, দেখাশোনা করবে যার ভিতরে 5টা গুণ থাকবে। 1 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহ, যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপরে যার ঈমান আছে। আল্লাহর উপরে যার কি আছে? ঈমান আছে। ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখা। এটার একটা ডেমনস্ট্রেশন কি? ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রাখতে হবে। আপনাকে 4টা জিনিসের উপরে বিশ্বাস করতে হবে। 1 নম্বর বিওজুদিহি তাআলা, পৃথিবীর ভিতরে একমাত্র মওজুদ, একমাত্র অস্তিত্ব আল্লাহ। যখন পৃথিবীর মধ্যে কেউ কিছুই ছিল না তখন ছিলেন কে? যখন পৃথিবীর মধ্যে কেউ থাকবে না তখন থাকবেন কে? যিনি আগেও ছিলেন, এখনো আছে, সামনেও থাকবেন, সব সময় যিনি থাকেন তিনি একমাত্র কে? তিনি হচ্ছেন আল্লাহ। এমন একদিন সময় আসবে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, যিনি থাকবেন তিনি কে? 1 নম্বরে ঈমান হলো পৃথিবীর ভিতরে সব সময় ছিলেন,
সব সময় আছেন, সব সময় থাকবেন, তিনি শুধুমাত্র একজন। তিনি কে? দুই নম্বর আল্লাহর উপরে বিশ্বাস হলো আল ঈমান বিরুবুবিয়্যাতিহি তাআলা। পৃথিবীর ভিতরে রব একমাত্র হচ্ছে আল্লাহ, রুবুবিয়ত হলো একমাত্র আল্লাহর জন্য। রব পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোন রব নেই, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ একমাত্র রব, আল্লাহ একমাত্র রব মানে এই ক্ষেত্রে তিনটা জিনিসকে বিশ্বাস করতে হবে। এক নাম্বার, খালিক সৃষ্টিকারী হলো একমাত্র আল্লাহ। দুই নম্বর, মালিক হলো একমাত্র আল্লাহ। তিন নম্বর, পৃথিবীর সব কিছুর পরিচালক হচ্ছেন একমাত্র আল্লাহ। তার ভিতরে তিনটা গুণ থাকে, তাকে রব বলা হয়। এক নম্বর গুণ হলো আল খালক, সৃষ্টি একমাত্র কার? আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সৃষ্টিকারী একমাত্র কে? দুই নম্বর হলো ওয়াল মিলক, মালিকানা হলো একমাত্র আল্লাহ। এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে সব কিছুর প্রকৃত মালিককে? মালিক হলেন একমাত্র আল্লাহ। তিন নম্বর হলো তাদবীর, পৃথিবীর মধ্যে সব কিছু ইচ্ছা মতো যিনি পরিচালনা করেন তিনি একমাত্র কে? এটা বিশ্বাস রাখতে হবে রুবুবিয়তের উপরে। পৃথিবীর মধ্যে যা কিছু হয় সব কিছু একমাত্র আল্লাহর ইশারায়, সব কিছুর পরিচালক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পরিচালনার কেউ ক্ষমতা রাখে না। মায়ের পেটে কি দরকার? জন্ম গ্রহণ করার জন্য কি দরকার? একজন মখলুকের কখন কি দরকার? এই সব কিছু জানেন কে? এই সব জরুরত পূরণ করার মতো ক্ষমতা আছে কার? এবং সব কিছু পরিচালনা করতে পারেন একমাত্র কে? বিশ্বাস রাখতে হবে। চার নম্বর হলো, তিন নম্বর, এক নম্বর মওজুদ একমাত্র আল্লাহ। দুই নম্বর রব একমাত্র আল্লাহ। তিন নম্বর আল ঈমানু বিউলুহিয়্যাতিহি, ইবাদত, দাসত্ব এবং গোলামের মালিক একমাত্র কে? গোলামি চলবে, ইবাদতের যত প্রকার আছে এই সব কিছুর মালিক একমাত্র কে? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র কার? চার নম্বর হলো আল ঈমানু বিল আসমাই ওয়াস সিফাত। চার নম্বর হলো আল্লাহর নাম এবং আল্লাহ পাকের যত সিফাত গুণাবলী আছে এই সব কিছুর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর যত গুণ আছে এই গুণগুলা পরিপূর্ণভাবে আছে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোন মখলুকের জন্য আল্লাহর কোন গুণ সাব্যস্ত করা যাবে না। তাহলে মসজিদ পরিচালনা করবে যাদের ভিতরে পাঁচটা গুণ আছে। এক নম্বর হলো আল ঈমানু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহকে কি করে বলেন? যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, ঈমান বিল্লাহ সাব্যস্ত হওয়ার জন্য ঈমান বিধ্বংসী কোন কাজের সাথে সম্পৃক্ততা থাকতে পারে। অতএব এই কথা পরিষ্কার, যেই ব্যক্তির সাথে কুফরের সাথে সম্পর্ক আছে ওই ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে না, তার ভিতরে ঈমান নাই। যে ব্যক্তির সাথে শিরকের সাথে সম্পর্ক আছে ওই ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে না। অতএব যারা মুশরিক, যাদের সাথে শিরকের সাথে সম্পর্ক আছে, যারা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করে, যারা দরগায় গিয়ে, মাজারে গিয়ে, পেশাবের সামনে গিয়ে
সদস্য হওয়ার যোগ্য নয়। এক নম্বর আল্লাহর উপরে ঈমান, শিরক থেকে বাঁচতে হবে। যারা মনে করেন আল্লাহ ছাড়া গায়রুল্লাহ কোন বিশ্বাসের সন্তান দিতে পারে, মুসিবত থেকে উদ্ধার করতে পারে, জরুরত পূরণ করতে পারে, মামলার মধ্যে চিঠাই দিতে পারে, চাকরির ব্যবস্থা করতে পারে, এই সবগুলো হলো শিরক, এই সবগুলো হলো ঈমানের সাথে সাংঘর্ষিক। এই আকীদা যারা পোষণ করে, এটা যারা বিশ্বাস করে, তারা তো আল্লাহর উপরে ঈমান আনে না, তারা মুমিন নয়, তারা মুশরিক। মসজিদ কমিটিতে আসার জন্য মুশরিক হলে চলবে না, মুমিন হতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে দিয়েছেন, যখন কুরাইশ বংশের মুশরিকরা, জেনতের বংশের নয়, কুরাইশ বংশের, তারা যখন বলল আমরা বাইতুল্লাহ দেখাশোনা করি, আমরা তো বাইতুল্লাহর খেদমত করি, আমরা তো কাবা শরীফের দেখাশোনা করি, হাজিদেরকে পানি পান করাই, ইত্যাদি কাজ করি, তখন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। সূরা তাওবার 17 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মুশরিকরা তো যোগ্য নয় আল্লাহর মসজিদ দেখাশোনা করার। তোমাদেরকে কে বলেছে মসজিদ দেখাশোনা করার জন্য? তোমরা তো মসজিদ দেখাশোনা করার, মসজিদ পর্যবেক্ষণ করার যোগ্য তোমরা নয়। আল্লাহ তো কোরআনে জায়গায় বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা হলো যাদের আকীদা বিশ্বাসে শিরক আছে, এরা হলো নাফাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম, তারা যেন এই মসজিদুল হারামের কাছেও না আসে। অতএব মসজিদ পরিচালনা যারা করবেন, তাদের এক নম্বর গুণ হবে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর তাদের ঈমান থাকবে, তাদের ঈমান হবে খালেস, নিখুঁত ঈমান, নিখুঁত ঈমান হবে, তাদের সাথে শিরকের কোনো সম্পর্ক থাকতে পারে না। এক নম্বর মুশরিক হওয়া যাবে না। দুই নম্বর গুণ হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালে জবাবদিহিতার উপর ঈমান থাকতে হবে, পরকালের বিশ্বাসী হতে হবে। আপনি দুনিয়ার মধ্যে যত কাজ করবেন, এই সব কিছুর হিসাব একদিন দিতে হবে কি হবে না? হিসাব দিতে হবে, পরকালে জবাবদিহিতা করতে হবে। এটা মসজিদ কেন্দ্রিক কাজ হোক, ব্যক্তি কেন্দ্রিক হোক, পরিবার কেন্দ্রিক হোক, সমাজ কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক হোক, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে কি হবে না? পরকালে হিসাব দিতে হবে, হিসাবের ভয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই বিশ্বাস আপনার অন্তরে থাকতে হবে। মুসলমান বন্ধুরা আমার মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে আপনার ক্ষমতা আছে, ইচ্ছা মতো যা মন চাই করতে পারেন। আল্লাহ টাকা দিয়েছেন, এই অপব্যবহার করতে পারেন, যা মন চাই তা করতে পারেন, কিন্তু মনে রাখবেন দুনিয়ার মধ্যে হয়তো কেউ হিসাব নিতে পারে না, ক্ষমতা নেই, হয়তো কিছু বলতে পারে না, কিন্তু মনে রাখবেন এমন একটা দিন আসবে, কিয়ামতের দিন, যেই দিন কেউ কাউকে ভয় করবে না। আল্লাহর সামনে প্রত্যেকেই কথা বলতে পারবে, কথা বলার অধিকার রাখবে। সেই দিন কিন্তু আল্লাহর সামনে তোমার সব কিছুর বিচার হবে, হিসাব হবে। পরকালে হিসাব হবে কি হবে না? সন্দেহ আছে নাকি বাঁচে যাবেন? 7 মাস সৈন্য, দুটিয়া দৈত্য, হ্যাঁ মনে রাখবেন, সেটাই বাচ্চারি। সব আসমানের নিচে চলে, কিন্তু জমিনের নিচে চলে না, কবর থেকে শুরু হয়ে যাবে। আল্লাহ আমাকে সাফ করেছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয় আমার কাছে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম,
আমার কাছে হিসাব দিতেই হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। সেই ভয় যাদের অন্তরে থাকবে, এই যে হিসাবের ভয় যদি অন্তরে থাকে, মুসলমান আপনি জান্নাতি মনে রাখবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি তার রবের সামনে দাঁড়াইতে হবে সেটাকে বিশ্বাস করে ভয় করে, আহারে আমার রবের সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এই হিসাবের ভয় যেই ব্যক্তির অন্তরে থাকবে, ওই ব্যক্তি তো মন মতো চলতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া চলতে পারবে না, এবং নিজেকে প্রবৃত্তি থেকে ধরে রাখবে, আল্লাহ রাসূলের তরিকা আমাদের জীবনকে সজ্জিত করবে। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, তার ঠিকানা হলো জান্নাত। তার ঠিকানা কি? তাহলে মসজিদ কমিটি সদস্য হওয়ার জন্য, মসজিদ পরিচালনা করার জন্য 2 নম্বর গুণ হলো আল্লাহ আদালতে পরকালে যে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে, সেই জবাবদিহিতার ভয় থাকতে হবে, জবাবদিহিতার উপর আপনার বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস, জবাবদিহিতার ভয় যদি না থাকে, এই মসজিদ কমিটিতে আসলে তখন তো মসজিদের টাকা মারি দিবে। মসজিদের কি টাকা মারবে কি? বিভিন্ন মসজিদে আছে এরকম, মুসল্লিদের সব টাকা ওঠায় বাজারে চলে যায়, মসজিদের টাকা মারে, এরকম ইতিহাস আছে কিনা? যারা মসজিদের টাকা চুরি করে দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মেলামেল হয়ে দাঁড়ান, মাঝখানে ফাঁকা রাখবেন না, মোবাইল ফোন বন্ধ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى
إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مسفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله استغفر الله استغفر الله اللهم أنت السلام وأنت السلام